ঐতিহাসিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত জগতে যে সমস্ত দেবমানব পৃথিবীতে ধর্ম সংস্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন, তাদের সকলের জন্ম এবং কর্মপদ্ধতি ছিল অলৌকিক। তাদের সবাই ভগবানের ইচ্ছায় অপ্রাকৃত ও অলৌকিক উপায়ে জন্মগ্রহণ করেছেন। যেমন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, যিশু, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ইত্যাদি। এদের সবার জন্ম ও কার্যকলাপ অলৌকিক, অতিমানব। আচার্য শঙ্কর তেমনই একজন, যিনি শ্রী ভগবান শঙ্করের অংশ থেকে জাত। আজকের ভিডিওর বিষয় আচার্য শঙ্করের জন্ম বৃত্তান্ত ও বিদ্যালাভ। আচার্য শঙ্কর বিশেষ দেবকার্য সাধনের জন্য জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষে কেরল দেশে। তার জন্ম হয় নামপুদ্রী নামক এক উচ্চ ব্রাহ্মণ বংশে, স্থান কালাডিগ্রাম। তার পিতা ছিলেন শিবগুরু ও মাতা বিশিষ্টা দেবী। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। ভালো লাগলে লাইক করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান, তাহলে আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টাটি সার্থক হয়েছে বলে মনে করব। বিদ্যাধরের একমাত্র পুত্র শিবগুরু। শাস্ত্র পঠন পাঠন করে সারা জীবন কাটিয়ে দেবেন, এই ছিল তার একমাত্র ইচ্ছা। পিতার বিশেষ আগ্রহে গুরুগৃহ থেকে ফিরে এসে একটু বেশি বয়সেই শিবগুরু গার্হস্থ্য জীবন শুরু করলেন। পত্নী রূপে বিশিষ্টা দেবী সংসারের সকল কার্য সুষ্ঠুভাবে পালন করতে লাগলেন। অপুত্রক শিবগুরু ক্রমে বার্ধক্যে উপনীত হলেন। সন্তান সুখ বঞ্চিত বিশিষ্টা দেবীর মনে শান্তি নেই। পুত্র লাভ করবার বিশেষ বাসনায় শিবগুরু ও বিশিষ্টা দেবী ব্রত গ্রহণ করলেন। গ্রামের কিছু দূরে বৃষ পর্বত নামক স্থানে চন্দ্রমৌলীশ্বর ভগবান শিব সদা বিরাজ করছেন। দুজনেই জাগ্রত দেবতার শরণ গ্রহণ করলেন। কিছুদিন কন্দমূল মাত্র আহার করে থাকলেন। নিরন্তর ব্রত, নিয়ম, পূজা অর্চনা, কৃচ্ছ সাধন দ্বারা দেবাদিদেব মহাদেবকে প্রার্থনা করে চললেন। সংবৎসর পূর্ণ হবার আগেই এক রাত্রে শিবগুরু স্বপ্নে দেখলেন জটাজুটোধারী গৌরকান্তি জ্যোতির্ময় শিব তার সামনে এসে উপস্থিত হয়েছেন। তিনি ভক্তের কাতর প্রার্থনায় সাড়া দিয়ে মধুর কণ্ঠে বললেন, বৎস, তোমাদের ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, প্রার্থনা করো, আমি তা পূর্ণ করব। মহাদেবকে প্রণাম করে শিবগুরু বললেন, আমাকে একটি দীর্ঘায়ু সর্বজ্ঞ পুত্র দিন। ভগবান আশুতোষ প্রসন্ন বদনে বললেন, সর্বজ্ঞ পুত্র চাইলে সে দীর্ঘায়ু হবে না। যদি দীর্ঘায়ু পুত্র চাও তো সে হবে না সর্বজ্ঞ। তোমাকে একটি বেছে নিতে হবে, সর্বজ্ঞ অথবা দীর্ঘায়ু পুত্র। এখন বলো, তুমি কেমন পুত্র চাও? এমতাবস্থায় শিবগুরু সর্বজ্ঞ পুত্রই প্রার্থনা করলেন। দেবাদিদেব মহাদেব বললেন, বৎস, আমি তোমার কামনা পূর্ণ করব। তুমি একটি সর্বজ্ঞ পুত্র লাভ করবে। পুত্ররূপে আমি তোমার গৃহে অবতীর্ণ হব। সহধর্মিণীকে নিয়ে এখন তুমি গৃহে ফিরে যাও। আনন্দিত শিবগুরু
দেবতার স্তব স্তুতি করে তার চরণ বন্দনা করলেন। বিশিষ্টা দেবী স্বপ্নের কথা শুনলেন তার স্বামীর কাছে। তিনি নিজেকে মহাভাগ্যবতী মনে করে পুলকিত হলেন। গৃহে ফিরে গিয়ে উভয়ে শিব পূজা অর্চনায় দিন কাটাতে শুরু করলেন। সঠিক সময়ে বিশিষ্টা দেবী দেব শিশু সদৃশ এক বালকের জন্ম দিলেন। তখন সময় 686 সালের 12ই বৈশাখ শুক্লা তৃতীয়া তিথি। পুত্রের জন্মগ্রহণ শিবগুরুর আনন্দের সীমা রইল না। তিনি মনে মনে ব্রাহ্মণদের প্রচুর ধন গোভূমি দান করলেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে পুত্রের নামকরণ করা হলো শঙ্কর। দৈবজ্ঞদের দ্বারা শিবগুরু নবজাতকের জন্মকুণ্ডলী নির্মাণ করলেন। দেখা গেল দেবস্বপ্ন সত্যি হয়েছে। পুত্র দেবাংশে জন্মগ্রহণ করেছে এবং জন্মকুণ্ডলিতে রয়েছে অবতার যোগ। এখন বলে রাখি, ভগবান শঙ্করের জন্মের সাল তারিখ তিথি সম্পর্কে অনেক মতভেদ আছে। যেমন তার জন্ম 788 সালের বৈশাখী শুক্লা পঞ্চমী তিথিতে, এই মতটি অনেক জায়গায় প্রচলিত। দশনামী সম্প্রদায়ের অনেক মঠ আখড়াগুলিতে এই বৈশাখী শুক্লা পঞ্চমী তিথিতেই ভগবান শঙ্করের আবির্ভাব পালন করা হয়। বালক বয়স থেকে শঙ্কর শান্ত প্রকৃতির শিশু ছিলেন। তার অদ্ভুত মেধা, তীক্ষ্ণ বুদ্ধি এইগুলি ছোট থেকেই প্রকাশিত হতে দেখা যায়। শোনা যায় 3 বছর বয়স যখন, তখন থেকেই তার মাতৃভাষা মালয়ালমে অনেক বই তিনি পড়েছিলেন। বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ এই সকল গ্রন্থগুলি যা প্রাপ্তবয়স্ক মানুষ চর্চা করেন, সেই গ্রন্থগুলি শিশু অবস্থায় শুনে শুনে তিনি কণ্ঠস্থ করেছিলেন। বালক বয়স থেকেই তিনি ছিলেন শ্রুতিধর। যা কিছু তিনি পড়তেন, শুনতেন, সবকিছু তার স্মৃতিতে অটুট থাকত। পুত্রের এইরূপ অলৌকিক গুণাবলী দেখে শিবগুরু অত্যন্ত আনন্দিত হলেন। তিনি পুত্রকে 5ম বর্ষে উপনয়ন কার্য সম্পন্ন করাবেন, এইরূপ তিনি মনস্থ করেছিলেন। উপনয়ন কার্য সম্পন্ন করার পরে গুরুগৃহে শিক্ষালাভ করতে পাঠাবেন শিশু শঙ্করকে, এইরূপ ছিল তার ইচ্ছা। কিন্তু মানুষ যা ভাবে বাস্তবে সর্বদা তা হয়ে ওঠে না। অল্প কিছুদিনের মধ্যেই শিবগুরু দেহত্যাগ করলেন। আকস্মিক ঘটনায় বিশিষ্টা দেবী শোকে বিহ্বল হয়ে পড়লেন। শ্রাদ্ধ কার্য সম্পন্ন করে শিশুপুত্রকে নিয়ে বিশিষ্টা দেবী তার পিত্রালয়ে গমন করলেন। তিনি তার স্বামীর শেষ ইচ্ছার কথা কিন্তু ভুলে যাননি। সেই মতো শঙ্করের বয়স যখন 5 বছর হলো, তখন তাকে সাথে নিয়ে বিশিষ্টা দেবী নিজের গৃহে ফিরে এলেন। উপনয়ন কার্য সমাপ্ত করে বালক শঙ্করকে গুরুগৃহে শিক্ষা লাভে তিনি পাঠালেন। বালক শঙ্করের তীক্ষ্ণ বুদ্ধি, প্রতিভা, বিদ্যা অনুরাগ দেখে গুরুদেব অত্যন্ত প্রীত হলেন। বালক শঙ্কর অনায়াসে সকল পাঠ্যগ্রন্থ অতি দ্রুত আয়ত্ত করে ফেললেন। এছাড়াও অন্যান্য শিক্ষার্থীদের যেই সকল শাস্ত্র আচার্য পড়াতেন, তাও তিনি শুনে শুনে আত্মস্থ করে ফেলতেন। বালক শঙ্কর খুব অল্প সময়ে গুরুর প্রিয় পাত্র হয়ে উঠলেন। 2 বছরের মধ্যে উপনিষদ, পুরাণ, ইতিহাস, স্মৃতিশাস্ত্র, ন্যায়, সাংখ্য, পতঞ্জল ইত্যাদি নানা শাস্ত্রে বিশেষ জ্ঞান অর্জন করে তিনি সুপণ্ডিত হয়ে উঠেছিলেন।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আচার্য শঙ্করের জন্ম বৃত্তান্ত ও বিদ্যালাভের বিষয়টি আজকের মতো শেষ হলো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধবের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।